কোটি মা হরিণের সন্তান জন্মদানের সময় উপস্থিত হল। হরিণটি বনের ধারে ঘাস জমিতে সুন্দর একটি জায়গা খুঁজে বের করল। কিছু সময় পর তার প্রসব বেদনাও উঠল। কিন্তু বিধি বাম, চারপাশ থেকে ধেয়ে এলো একের পর এক বিপদ। আকাশ কালো করে মেঘ জমল, চারদিকে বড় বড় বাজ পড়তে লাগল। সেখান থেকে জঙ্গলে ছড়িয়ে পড়ল আগুন। পালাতে গিয়ে হরিণটি থমকে গেল। একটি হিংস্র সিংহ তার দিকেই এগিয়ে আসছে। শুধু কি তাই, তাকে মারার জন্য একজন শিকারী তীর নিশানা করায় ব্যস্ত। দক্ষিণে আগুনের লেলিহান শিখা, উত্তরে উত্তাল নদী, পূর্বে ক্ষুধার্ত সিংহ, পশ্চিমে নিষ্ঠুর শিকারী। ঝুঁকি সব দিকেই রয়েছে এবং উদ্ধারের আর কোনো পথ খোলা নেই। হরিণীটি চুপচাপ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবল। তারপর সে মনে মনে সিদ্ধান্ত নিল, সে তার সন্তান জন্ম দেবে। বিপদ আপদ যদি ঘটে, ঘটুক, সব কিছুর দায়িত্ব সে বিশ্বাসী মনে চোখ বন্ধ করে মহান সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিল। এরপর কয়েকটি অবিশ্বাস্য ঘটনা পরপর ঘটে গেল। একটি ভয়াবহ বজ্রপাত শিকারীকে কিছুক্ষণের জন্য অন্ধ করে দিল। তার লক্ষ্যভ্রষ্ট তীর গিয়ে বিঁধল সিংহের গায়ে। আকাশ থেকে নেমে এলো ভারী বৃষ্টি, ফলে আগুন নিভে বনভূমি শান্ত হয়ে গেল। হরিণীটি পরম শান্তিতে একটি সুস্থ সুন্দর শাবকের জন্ম দিল। শিক্ষা: আপনার জীবনের এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি প্রতিটা ক্ষেত্রেই বাধার সম্মুখীন হবেন। তখন আপনি আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন এবং বাকি বিষয়গুলো একজনের উপর ছেড়ে দিন, যিনি সমস্ত জীবের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন। তিনি হচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্তা, আমাদের মহান সৃষ্টিকর্তা।